নমস্কার, 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। লাগাতার পাক সন্ত্রাসের যে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে এবার পাল্টা প্রত্যাঘাত ভারতের। সীমান্ত পেরিয়ে জঙ্গি ঘাঁটি গড়িয়ে দিল ভারতীয় সেনা। রাতভর চলল সার্জিক্যাল স্ট্রাইক, ধ্বংস করে দেওয়া হয়েছে লঞ্চিং প্যাড, জানিয়েছেন ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং। সেনার দাবি যে কাশ্মীরে জঙ্গি হানার পাকা খবর ছিল আর তার ভিত্তিতেই এই হামলা। নিকেশ বেশ কয়েকজন জঙ্গি, ধরা পড়েছে কয়েকজন, জানালো সেনা। সঙ্গে হুঁশিয়ারি, প্রয়োজনে ফের হামলা হবে। লাগাতার পাক সন্ত্রাসের জবাব এবং পাল্টা প্রত্যাঘাত ভারতের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে জঙ্গি ঘাঁটি গড়িয়ে দিল ভারত। সন্ত্রাসবাদীদের লঞ্চিং প্যাড ধ্বংস করা হলো। রাতভর এই সার্জিক্যাল স্ট্রাইক চলেছে, ধ্বংস করে দেওয়া হয়েছে লঞ্চিং প্যাড, জানিয়েছেন ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং। উরির বদলা নিল ভারত, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে হামলা চালালো ভারতীয় সেনা। পাক অধিকৃত কাশ্মীরের রাতভর সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়েছে, জানিয়েছেন ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি ऑपरेशंस रणबीर सिंह। कुछ आतंकवादी लाइन ऑफ कंट्रोल के साथ लॉन्च पैड्स के अंदर एकत्रित हुए हैं, इस इरादे के साथ कि वो घुसपैठ करके सीमा के इस पार जम्मू एंड कश्मीर के अंदर या भारत के महत्वपूर्ण शहरों के अंदर आतंकवादी हमले कर सकें। इस खबर को मिलने के बाद भारतीय सेना ने सर्जिकल स्ट्राइक्स कल उन लॉन्च पैड्स के ऊपर किए हैं। নিয়ন্ত্রণ রেখার ওপারে গড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিদের লঞ্চিং প্যাড। লঞ্চিং প্যাড অর্থাৎ অনুপ্রবেশের আগে যেখানে জঙ্গিদের রাখা হয় সেই ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারত। মারা গেছে বহু সেনা। इन काउंटर टेररिस्ट ऑपरेशंस के दौरान आतंकवादी और उनके समर्थकों को भारी नुकसान पहुंचाया गया है और कईयों को उधर मार गिराया गया है। इन ऑपरेशंस को अब समाप्त कर दिया गया है, जिनका उद्देश्य केवल आतंकवादियों के खिलाफ कार्रवाई करना था। নিয়ন্ত্রণ রেখা বরাবর জঙ্গি কার্যকলাপ কোনো মতেই বরদাস্ত করা হবে না, প্রয়োজনে ফের নিয়ন্ত্রণ রেখা পেরোনো হবে, জানিয়ে দিল ভারতীয় সেনা। हमारा इन ऑपरेशंस को और समय तक जारी रखने का कोई इरादा नहीं है, लेकिन मैं ये यकीन दिलाना चाहता हूं कि भारतीय आर्म्ड फोर्सेस, सशस्त्र दल किसी भी कॉन्टिंजेंसी के लिए हर समय तैयार हैं। हम किसी भी सूरत में आतंकवादियों को लाइन ऑफ कंट्रोल के पार बेझिझक हरकत नहीं करने दे सकते और ये हम बिल्कुल गवारा नहीं करेंगे कि आतंकवादी हमारे देश के नागरिकों पर किसी भी प्रकार का नुकसान पहुंचा सकें। কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কমলিকা, যেভাবে লাগাতার পাক সন্ত্রাসের জের এবং নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে যেভাবে পাল্টা প্রত্যাঘাত করলো, সার্জিক্যাল স্ট্রাইক করলো ভারত, সেই জায়গা থেকে কোথাও কি এটা একটা ভারতের একটা যে শক্তি আছে সেটা কোথাও বুঝিয়ে দেওয়া এবং একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হওয়া বলা যেতে পারে? আমরা যোগাযোগের চেষ্টা করছি আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্তের সঙ্গে। আরো একবার আপনাদের জানাই, আমরা এর আগে কথা বলেছিলাম মেজর জেনারেল কে কে গাঙ্গুলির সঙ্গে, শুনে নেব তার প্রতিক্রিয়া। বর্তমানে স্থির করেছে যে কূটনৈতিক দিক থেকে পাকিস্তানকে একঘরে দেবে এবং সে বিষয়ে তারা যথেষ্ট সার্থকও হয়েছে। এই যে অপারমাণবিক অস্ত্র, এটা যুদ্ধ নিরোধক করার জন্যই তৈরি করা হয়েছে। সমস্ত বিশ্বে যুদ্ধ নিরোধক করার জন্যই এটা তৈরি করেছে, যুদ্ধ করার জন্য কেউ কিন্তু করেনি। পাকিস্তান যদি বলে আমি চালাবো, তাহলে তার প্রতিফলটা তাকে এমন ভাবে পেতে হবে যে পাকিস্তান নামক কোনো বস্তু এই পৃথিবীতে আর থাকবে না। এটাও তাদের বুঝে নেওয়া দরকার। আমরা চলে যাব, আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। কমলিকা, যেভাবে লাগাতার পাক সন্ত্রাসের জেরে ভারতের তরফ থেকে যে পাল্টা প্রত্যাঘাত করা হলো, সার্জিক্যাল স্ট্রাইক আনা হলো, এটা বলা যেতে পারে একটা ভারতের তরফ থেকে প্রথম অ্যাটাক। সেই জায়গা থেকে কোথাও যে ভারতের শক্তি আছে এটা কোথাও বুঝিয়ে দেওয়া, কমলিকা?
একেবারেই, কারণ যেভাবে ভারত বিভিন্নভাবে চেষ্টা করছে, ভারত আন্তর্জাতিক কূটনৈতিক মহল দিয়ে চেষ্টা করেছে, ভারত ইউএনএ গিয়ে জবাব দিয়েছে সুষমা স্বরাজ, এই সব করার পরেও যখন দেখা যাচ্ছে যে পাকিস্তান সিজফায়ার ভায়োলেশন কন্টিনিউয়াসলি করে যাচ্ছে, সবকিছু হওয়া সত্ত্বেও যখন দেখা যাচ্ছে যে পাকিস্তানের থেকে অনুপ্রবেশ হয়েই চলেছে, তার জন্য আমরা দেখলাম গত এক সপ্তাহে তিনবার কিন্তু উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী এবং 3 বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠক করলেন। আজকে ক্যাবিনেট কমিটির বৈঠকের পর কিন্তু এই সার্জিক্যাল স্ট্রাইক এমন একটা ব্যাপার যেটা এই প্রথমবার হলো এমন কিন্তু নয়, সার্জিক্যাল স্ট্রাইক হয়ে থাকে। লাইন অফ কন্ট্রোলের এই দিকে থাকা এবং লাইন অফ কন্ট্রোল ক্রস করে গিয়ে অ্যাটাক করার মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। লাইন অফ কন্ট্রোল ক্রস করে গিয়ে অ্যাটাক করার মানেই হচ্ছে আন্তর্জাতিকভাবে রাজনৈতিকভাবে স্টেপ আউট করে খেলতে চাইছে এবার ভারতবর্ষের সেনাবাহিনী, এবং সেখান থেকে দাঁড়িয়ে তারা যে সার্জিক্যাল স্ট্রাইক করছে, সাধারণত সেনাবাহিনীর এই যে অপারেশন গুলো হয় সেই অপারেশন গুলো নিয়ে সাংবাদিক বৈঠক করে গোটা দেশ এবং আন্তর্জাতিক মহলকে জানানোর কিছু তেমন কিন্তু কখনোই করা হয় না। কিন্তু যখন ভারতবর্ষ এটা জানান দিতে চাইছে যে ভারতবর্ষ চুপ করে বসে থাকবে না এবং তারা প্রত্যাঘাতে যাবে, সেখান থেকে দাঁড়িয়েই কিন্তু পাকিস্তানের উপর কতটা চাপ দিতে চাইছে ভারতবর্ষ, এবং ভারতবর্ষকে যদি এই বারবার এই অনুপ্রবেশ এবং এই জিনিসটা চলতে থাকে, তাহলে ভারতবর্ষ যে প্রথম আক্রমণে যেতে পারে সেইটা কিন্তু ক্লিয়ার করে দেওয়া হলো। এবং তার জন্য এই প্রথম লাইন অফ কন্ট্রোল ক্রস করে সার্জিক্যাল অ্যাটাকে গেল ভারতবর্ষ, এবং আগেও গেছে, কিন্তু নতুন বিষয় হচ্ছে সেটা একেবারে ঘটা করে আন্তর্জাতিক মহলকে, গোটা দেশকে জানিয়ে দেওয়া। আন্তর্জাতিক মহলকে এই কারণে জানিয়ে দেওয়া যে ভারতবর্ষ কোথাও কোনোভাবে পিছিয়ে নেই, ভারতবর্ষ আক্রমণের জন্য তৈরি এবং আক্রমণ করছে। দেশের যারা সেনাবাহিনী রয়েছে, যারা ফরওয়ার্ড এরিয়াতে যুদ্ধকালীন পরিস্থিতির সঙ্গে যারা প্রতিদিন যুদ্ধে, তাদেরকে বুস্টাপ করা যে সেনাবাহিনীর পাশে ভারতবর্ষ রয়েছে এবং যে কোনো পরিস্থিতিতে ভারতবর্ষ এগিয়ে গিয়ে স্টেপ আউট করে আক্রমণ করবে। এই দুটো কারণেই কিন্তু এই সার্জিক্যাল অ্যাটাক আজকে সাংবাদিক বৈঠক করে বলা হলো, এমনটা মনে করছে কূটনৈতিক মহল এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। কমলিকা, তুমি আমাদের সঙ্গে থাকো। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি যে পাকিস্তানের তরফ থেকেও কিন্তু রিয়াকশন এসেছে। পাকিস্তানকে দুর্বল ভাবলে চলবে না, পাল্টা এই জবাব এলো পাকিস্তানের তরফ থেকেও। নিয়ন্ত্রণ রেখার ওপারে ভারতীয় সেনার হামলার জবাবে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের হুঁশিয়ারি, প্রত্যাঘাতের জন্য তৈরি পাক সেনাও।